জাহাজ ভাঙার সময় হাইড্রোলিক ক্রেন, অক্সিকাটার দিয়ে লোহা কাটা, বিপজ্জনক রাসায়নিক পদার্থের মুখোমুখি হওয়া সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ইউরোপ বা আমেরিকায় যেখানে এই কাজ করতে হলে এক একজন শ্রমিকের জীবন বীমা, প্রোটেকশন, সেফটি গিয়ার, ক্লিন পরিবেশ ও ন্যায্য বেতন দিতে হয়, সেখানে এইসব দেশে তা সবই উপেক্ষিত। ভারতের আলাং শিপইয়ার্ড বা বাংলাদেশের সীতাকুণ্ডে যে শ্রমিকরা কাজ করেন তাদের বেশিরভাগই দরিদ্র, অশিক্ষিত এবং বিকল্প উপার্জনের রাস্তা নেই বললেই চলে। প্রতিটি জাহাজ ভাঙার পেছনে থাকে শত শত মানুষের জীবন। কখনো জাহাজের ফাঁক দিয়ে পড়ে গিয়ে মৃত্যু, কখনো বিষাক্ত গ্যাসের শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া। এই মৃত্যুগুলোর খবর গণমাধ্যম পর্যন্ত পৌঁছায় না। আরও একটি কারণ হলো উন্নত দেশগুলো এই কাজের পরিবেশগত বিপদ নিয়েও সচেতন। শিপ ব্রেকিংয়ে ব্যবহৃত হয় অ্যাসবেস্টস, লিড, মেরিন অয়েল, হেভি মেটাল, যেগুলো সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ে এবং মাটি, পানি, বাতাস সবকিছু বিষাক্ত করে তোলে। ফলে ইউরোপ, আমেরিকা এই কাজ নিজেদের দেশে করতে চায় না, বরং তৃতীয় বিশ্বের দেশগুলোকে টাকার লোভ দেখিয়ে তাদের কাঁধে সেই দায় চাপিয়ে দেয়।